ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ডিসেম্বর 2023-এ এনটিএনএর পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। এর সাথে সাথে আমরা অলরেডি কিন্তু টিচিংয়ের 70টা প্রশ্ন, আইসিটির 70টা প্রশ্ন এবং রিসার্চের 70টা প্রশ্ন আমরা সলভ করেছি। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর যদি আপনাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবেন। এবং আমাদের ফেসবুক পেজেও জয়েন করবেন, সেখানে আমরা আপডেট দিয়ে দিই যে আগামীতে আমাদের ইউটিউব চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে। ডিয়ার ফ্রেন্ডস, এই কোশ্চেনটা গতবার ডিসেম্বর 2023-এর এক্সামে ফিজিক্যাল এডুকেশন পেপারে এসেছিল এবং এর সাথে সাথে আর কোন কোন পেপারে এসেছিল আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো প্রতিদিনের মতো বলবো যে যখনই আমরা ডিআই করব সবার আগে টেবিলটাকে ভালো মতো বুঝবো যে টেবিলটায় কী বলেছে, প্রতিটা ভ্যালুকে আমি বুঝতে পারছি কিনা, যে প্রতিটা ভ্যালু যেখানে দেখতে পাচ্ছি তার মিনিং কী। দ্য ফলোয়িং টেবিল শোজ, কী শো করছে? দ্য নাম্বার অফ বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 6 ডিফারেন্ট টাউনস এ টু এফ ফর এ স্টেট এস ওভার দ্য 7 ইয়ার্স ফ্রম 2016 to 2022। তার মানে 2016 থেকে 2022 সাল অবধি এই যে 7 বছর আছে, কোনো একটা স্টেট, কোনো একটা রাজ্য রয়েছে এস, তার এ থেকে এফ টাউনে, এ থেকে এফ টাউন 6টা টাউন রয়েছে, সেই 6টা টাউনে এই 7 বছর ধরে কতগুলো করে বিল্ডিং কনস্ট্রাক্ট হয়েছিল সেই ভ্যালুগুলো দেওয়া আছে। অর্থাৎ এ টাউনে 2016 সালে 3000 বিল্ডিং কনস্ট্রাক্ট হয়, একই রকম এ টাউনে 2017 সালে 3160 বিল্ডিং কনস্ট্রাক্ট হয়। এইভাবে সবগুলো এ টাউনের বলেছে। একই রকম যদি আমরা ডি টাউনের ক্ষেত্রে বলি, 2016 সালে 3448, 2017 সালে 3500 বিল্ডিং কনস্ট্রাক্ট হয়। এইভাবে প্রতিটা ভ্যালু বলা আছে। তো দেখুন, এই টেবিলটায় কোনো রকেট সায়েন্স কিছু নেই, এমন কিছু কঠিন কিছু নেই, ভেরি ইজি টেবিলটা দিয়েছে। শুধু আমরা প্রশ্নে যাই। এখন প্রশ্ন কী আছে দেখি। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই আমি প্রিভিয়াসলি যে ডিআইগুলো করাচ্ছি সেই ডিআইগুলো দেখবেন, সেখানে প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের কিছু না কিছু শেখানোর চেষ্টা করেছি, তো সেগুলো আপনারা অবশ্যই দেখুন। অ্যাক্রস দ্য স্টেট এস দ্য নাম্বার অফ বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 2016, তার মানে 2016-তে যতগুলো বিল্ডিং কনস্ট্রাক্ট হলো সেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি %, সেটা কত পার্সেন্ট কার টোটাল নাম্বার অফ বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন 2018। তার মানে 2016-তে টোটাল যতগুলো বিল্ডিং কনস্ট্রাক্ট হলো, টোটাল যতগুলো বিল্ডিং কনস্ট্রাক্ট হলো 2016-তে, সেটা 2018-তে টোটাল যতগুলো বিল্ডিং কনস্ট্রাক্ট হয়েছিল তার কত পার্সেন্ট। তাহলে আমাদের কি দুটো ভ্যালু লাগবে স্যার এই ক্ষেত্রে, 2016-তে টোটাল বিল্ডিং কতগুলো, 2018-তে টোটাল বিল্ডিং কতগুলো, এই দুটো ভ্যালু দেখি। তাহলে 2016-তে যদি বলি টোটাল বিল্ডিং কতগুলো হয়েছে, তাহলে এ থেকে এফ পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আপনারা যোগ করুন। ঠিক আছে, আপনারা এগুলো যোগ করুন, 3000 থেকে 2500 এগুলো যোগ করুন। যোগ করে দেখুন কত পান। যোগ করে দেখুন আপনারা ভ্যালুটা পাবেন 16220। আপনারা আশা করি যোগটা হয়ে গেছে, যোগটায় পাবেন হচ্ছে আপনারা 16220। এটা হচ্ছে 2016-তে টোটাল বিল্ডিং। একই রকমভাবে 2018-তে টোটাল বিল্ডিং কত, এগুলোকে যোগ করুন, দেখুন কত পান। তাহলে যোগ করলে পাবেন আপনারা 17210। তাহলে 17210। তাহলে এবার বলেছে কি, এই যে 16220, এই 17210-এর কত পার্সেন্ট। তাহলে যেটা বের করতে বলে সেটা স্যার উপরে বসে। তাহলে 2016টা বের করতে বলেছে সেটা কত পার্সেন্ট, যার সাথে তুলনা করতে বলেছে 2018-এর কত পার্সেন্ট। তাহলে 17210 আর পার্সেন্টেজে নিতে গেলে 100% দ্বারা অলওয়েজ গুণ করতে হয়। তাহলে 0 0 আমরা কাটাকাটি করলাম। এখন দেখুন, এই ধরনের অঙ্কে কিছু আমরা করতে পারছি না, ঠিক আছে, কিছু আমরা করতে পারছি না। তাহলে নর্মালি আপনি ভাগ করে দেবেন। ঠিক আছে, নর্মালি 62200 এটাকে 1721 দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, 1721 দ্বারা ভাগ করবেন, করে দেখবেন কত হয়। তাহলে 1721 দ্বারা যদি ভাগ করেন আপনারা দেখবেন এখানে অ্যান্সার পাবেন 94%, তারপরে দশমিক আসবে। তাহলে 94 দশমিক আসছে, তাহলে 95 আর অ্যান্সারে নেই। তাহলে আমি বলতেই পারি এটা কী হবে, যে স্যার 94টা অ্যান্সার হবে। এই অঙ্কটা আপনারা যখনই দেখলেন যে শুধু স্যার 9 বার গেল, শুধু 9 বার গেল, তারপরে আরও কিছু বার যাবে, তখনই বলা যায় 94 হবে। এখন দেখুন 9 দিয়ে একটাও অ্যান্সার নেই, 9 দিয়ে আর একটা অ্যান্সারও নেই, শুধু একটাই 9 দিয়ে আছে 94। তাই আমরা বলতেই পারি এটার অ্যান্সার
একবারই বলতে পারতাম, তাহলে একবার একটা ঘর আসার পরই 94% এটার অ্যান্সার হবে। এবার পরের প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন টাউন বি ওভার অল দ্য 7 ইয়ার্স। তার মানে বি টাউনে টোটাল এই 7 বছরে 2016 থেকে 2023 পর্যন্ত টোটাল কতগুলো, 23 না 22, 23 কি 22 অবধি, 2022 অবধি টোটাল কতগুলো বি টাউনে বিল্ডিং কনস্ট্রাক্ট হয়েছে। তাহলে ভেরি ইজি কোশ্চেন দেখুন, এগুলো একদম ইজি কোশ্চেন দিয়েছে, শুধু যোগ করলেই হয় স্যার। বি টাউনে টোটাল কতগুলো বিল্ডিং কনস্ট্রাক্ট হয়েছে শুধু যোগ করে দিন। তাহলে এটা যোগ করে আপনারা পাচ্ছেন 18,870, 18,870 টোটাল যোগ করে। তাহলে দেখুন 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখুন সিম্পল অঙ্ক দিয়েছে, একদমই শুধু যোগ করলেই আমরা অ্যান্সার পাচ্ছি। এরপরে দেখুন 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ইন দ্য নাম্বার অফ বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন টাউন ডি ইন 2018। মানে টাউন ডিতে 2018-তে কত পার্সেন্ট বিল্ডিং ইনক্রিজ হয়েছে কনস্ট্রাকশনে, রেফারেন্স টু দ্য প্রিভিয়াস ইয়ার, মানে আগের বছরের তুলনায়, মানে 2017-তে যা ছিল তার থেকে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। তাহলে দেখুন 2018-তে টাউন ডিতে কী বলেছে, 2018-তে টাউন ডিতে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে 2017-র তুলনায়। তাহলে 2018-তে কত ছিল এটা তো দেখুন। তাহলে টাউন ডি স্যার 2018-তে ছিল স্যার 3600, আর 2017-তে ছিল টাউন ডিতে 3500। তাহলে কি 3600 হচ্ছে স্যার 2018-তে, আর 17-তে ছিল 3500। তাহলে দেখুন কত পার্সেন্ট ইনক্রিজ বলুক, ডিক্রিজ বলুক বা মোর লেস বলুক, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় কত বাড়লো বা কমলো এটা বের করবেন। তাহলে এই ক্ষেত্রে ইনক্রিজ বলেছে, তাহলে কত বাড়লো, নিশ্চয়ই 100 বাড়লো, 3500 থেকে 3600 হয়েছে, 100 বাড়লো, কত থেকে বেড়েছে, 3500 থেকে বেড়েছে। আর পার্সেন্টেজ নিতে গেলে কী করতে হয়, অলওয়েজ আমরা 100% দ্বারা গুণ করে দেব। তাহলে দুটো শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, তাহলে 20/7, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে, তাহলে বলতেই পারি 2.85 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, ইন দ্য কনটেক্সট অফ টাউন ই অ্যান্ড এফ টুগেদার, in the context of town E and F together, what is the difference between the number of building constructed in 2021 and 27? তার মানে কি বলেছে, তার মানে E and F together, E আর F হচ্ছে together একসাথে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে E আর F এর কনটেক্সটে বলেছে, কি বলেছে, পার্থক্য বের করতে বলেছে। কার 2021-এ কতগুলো কনস্ট্রাক্ট হলো ই অ্যান্ড এফ, আর 2017-তে কতগুলো কনস্ট্রাক্ট হয়েছে, এদের ডিফারেন্স বের করতে বলেছে। দেখুন ভেরি ইজি কোশ্চেন। তার মানে আমরা কি দেখব 2021-এ ই আর এফ কত, 2017-তে ই আর এফ কত। তাহলে দেখুন টেবিলে চলে যাই, তাহলে ই আর এফ, ই আর হচ্ছে এফ, 2017-তে ই আর এফ কত, যোগ করুন। 2017-তে কত, 2017-তে দেখুন আমাদের কী কী বলেছে, 2017 আর 21 বলেছে, তাহলে 2017টা আগে আছে, 2017টা আগে করি। তাহলে 0, 8 হাতে নেই, 4, 4, তাহলে দেখুন 4480 2017-তে। তাহলে 2021-এ কত, ই অ্যান্ড এফ একসাথে, তাহলে যোগ করুন, 0, 11 হাতে থাকে 1, 8 একে 9 হাতে নেই 4, তাহলে কত হচ্ছে 2021-এ 4910। তাহলে এদের ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে 0, 3 হাতে থাকে 1, তাহলে 4, তাহলে 430 হয়ে যাবে ডিফারেন্স। দেখুন শুধু সহজ একটা অঙ্ক দিয়েছে, শুধু ডিফারেন্স বের করতে বলেছে। 2021-এ টোটাল কত দেখলাম ইআরএফে, 2017-তে ইআরএফে টোটাল কত দেখলাম। সিম্পল কি, 2017-তে দেখলাম ই কত, 2017-তে এফ কত দেখলাম, দুটোকে যোগ করে দিলাম। একই রকম 2021-এ ই কত দেখলাম, 2021-এ এফ কত দেখলাম, তারপরে দুটোকে যোগ করে দিলেই অঙ্ক শেষ। এবার এখানকার লাস্ট অঙ্কটা দেখুন, অঙ্কটা কি বলেছে, 5 নম্বর অঙ্ক এখানকার। The total number of building constructed over the years from 2020 to 2022 is more than 85,000 in exactly dash towns. মানে কতগুলো টাউন এমন আছে 2020 থেকে 2022 অবধি, 2020 থেকে 2022 অবধি, যেখানে 2020 থেকে 2022-এ টোটাল যে কনস্ট্রাকশন হয়েছে,
টোটাল কনস্ট্রাকশনটা কি? টোটাল কনস্ট্রাকশনটা 8,500-এর উপরে। তাহলে 2020 থেকে 2022 অবধি। তাহলে একই রকমভাবে আমরা কি দেখব 2020 থেকে 2022 অবধি। তাহলে দেখুন আমাদের কিন্তু শুধু এতটুকু জায়গা নিয়ে কাজ। তাহলে আমরা কি দেখব 2020 থেকে 2022 অবধি এ থেকে এ পর্যন্ত টোটাল কত কনস্ট্রাক্ট হয়েছে, তারপরে দেখব কোথায় কোথায় 8,500-এর উপরে রয়েছে। তখন আমাদের এটাই তো বলেছে যে কতগুলো 8,500-এর উপরে আছে। তাহলে এগুলোই আমাদের বের করা এখন টার্গেট। দেখুন প্রথমটা আমি না করেই বলতে পারি যে 8,500-এর উপরে হবে। স্যার কেমন করে বুঝলেন আমাদেরও বলুন, যোগ না করে স্যার কেমন করে বুঝলেন? দেখুন এটা হচ্ছে 3,300, পয়েন্টটা হচ্ছে 3,320, তারপরে হচ্ছে 3,400। তার মানে আমি কি বলতে পারি যে স্যার প্রত্যেকটাই 3,000-এর উপরে আছে? তাহলে প্রতিটাই যদি 3,000-এর উপরে থাকে, প্রতিটা যদি 3,000-এর উপরে থাকে, তাহলে অবভিয়াসলি 3,000 3,000 3,000 মিলে 3,000 মিলে 9,000 তো হবেই। তাহলে 9,000-এর উপরে চলে যাবে এই সবগুলোকে যদি যোগ করি, যেহেতু তিনটাই 3,000 করে আছে। তাহলে 3,000 3,000 3,000 করে তো 9,000-এর উপরে যাবে। তাহলে সেটা তো 8,500-এর উপরে হবেই। তাহলে দেখুন এ তো হবেই। এবার দেখুন একই লজিকে সিও হবে, একই লজিকে সিও হবে এবং একই লজিকে ডিও হবে। সবগুলো দেখুন 3,000-এর উপরে। তাহলে তিনটাই যদি 3,000-এর উপরে হয় তাহলে 3,000 3,000 3,000 মিলে 9,000-এর উপরে তো হবেই। আর 9,000-এর উপরে হলে 8,500-এর উপরে হবেই। এখন শুধু আমরা বাকি তিনটা টাউন দেখব। এখন বিতে দেখুন, বিতে 2792 2800 2900 যোগ করলে কত হয় দেখুন। এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কত পাচ্ছি? যোগ করলে আমরা সিম্পল পাচ্ছি হচ্ছে স্যার 8,492। তাহলে এটা ক্যালকুলেশনে আসবে না, তাহলে এটা ক্যালকুলেশনে করব না। এবার দেখুন বাকিগুলো, দেখুন এটা 2320, 2350 আর 2380। আমি এখানেও না করে বলতে পারি যে স্যার এটাও হবে না। তাহলে কিভাবে বুঝলেন স্যার? দেখুন এটা বোঝার একটা লজিক কি, দেখুন সবগুলোই 2500-র কম, সবগুলোই আছে কি 2500-র কম, সবগুলোই কিন্তু 2500-র কম। তাহলে 2500-র যদি সবগুলো কম হয় তাহলে 2500 2500 2500 মানে 7,500। তাহলে অলরেডি 7,500-এর কম, তাহলে এখানে তো অলরেডি 2500-র কম রয়েছে, তাহলে 8,500-এরও কম হবে। যদি এই লজিকটা বুঝতে কারো অসুবিধা হয় আপনার সিম্পল যোগ করুন 2320 যোগ 2350 যোগ 2380, যোগ করে দেখুন 7,050 হচ্ছে। তাহলে এটাও হবে না। তাহলে বাকিটা দেখুন নিচেরটা, এটাও দেখে মনে হচ্ছে হবে না। যোগ করুন সবগুলো, যোগ করলে কত পাচ্ছেন দেখুন, যোগ করলে পাচ্ছেন হচ্ছে 2588, লাস্টে যদি যোগ করেন 7,678। তাহলে এটাও 8,500-এর কম। তাহলে তিনটাই এমন পাচ্ছি যেগুলো 8,500-এর উপরে রয়েছে। যেরকম তিনটা টাউন পাবো, তাহলে এখানে 2 নম্বরটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।